পশ্চিমবঙ্গে বীরভূম জেলার একটি সরকারি স্কুল, রাঙামাটি উচ্চ বিদ্যালয়। সেখানকার অঙ্কের শিক্ষক পরেশনাথ বাবু মানুষটি মেজাজি এবং নিয়মকানুনে খুব কড়া। তার ক্লাসে অবাধ্য হওয়ার সাহস কারোর নেই, কিন্তু ক্লাসের পেছনের বেঞ্চে বসা বিপ্লব নামের ছেলেটি যেন তার অধৈর্যের পরীক্ষা নেয়। ছেঁড়া জামা, উস্কো খুস্কো চুল, আর মাঝে মধ্যে ক্লাসের মধ্যে ঢুলু ঢুলু চোখ। পরেশবাবু কাছে বিপ্লব ছিল এক চূড়ান্ত অলস ও অমনোযোগী ছাত্র। একদিন অসহ্য হয়ে পরেশবাবু ক্লাসের মাঝে গর্জে উঠলেন, কাঠগড়ায় বিপ্লব, বিপ্লব তুই কি সারা রাত যাত্রা দেখে বেরাস? ক্লাসে এলেই তোর চোখ বুজে আসে। তোর বাপ মা কি তোকে শখ করে স্কুলে পাঠায় শুধু ঘুমানোর জন্য? পরেশবাবুর গলার স্বরে ব্যঙ্গ ফুটে উঠল। পুরো ক্লাসে ছেলেমেয়েরা হো হো করে হেসে উঠল। বিপ্লব মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। তার চোখ ফেটে জল আসছিল, কিন্তু সে মুখে কিছুই বলল না, শুধু ভাঙা গলায় বলে উঠল, না স্যার, ভুল হয়ে গেছে, আর হবে না। পরেশবাবু ঠিক করলেন আজ স্কুলের ছুটির পর এই ছেলের বাড়ি গিয়ে ওর অভিভাবককে করা কথা শুনিয়ে আসবেন। লাল মাটির অন্তরালে লুকোনো সত্য। স্কুলের ছুটির পর সাইকেল নিয়ে চুপি চুপি বিপ্লবের পিছু নিলেন পরেশবাবু। দেখলেন বিপ্লব তার ভাঙাচোরা বাড়ি না গিয়ে সোজা চলে গেলেন বীরভূম স্টেশনের কাছে একটি ইট ভাটায়। সেখানে গিয়ে সে স্কুলের ব্যাগটা একপাশে রেখে দ্রুত গায়ে একটা ছেঁড়া গেঞ্জি জড়িয়ে নিল। তারপর প্রচণ্ড গরমে সেই ছোট্ট হাতে ইটের ছাঁচ তুলতে শুরু করলো। অবাক হয়ে পরেশবাবু ভাটার মালিকের কাছে খোঁজ নিয়ে জানতে পারলেন এক রূঢ় সত্য। বিপ্লবের বাবা বছরখানেক আগে যক্ষ্মায় মারা গেছেন। ওর মা অসুস্থ, অন্যের বাড়িতে কাজ করতে পারে না। বাড়িতে দুই ছোট বোন, আর অসুস্থ মায়ের মুখে অন্ন তুলে দিতে বিপ্লবে রাত জেগে স্টেশনে মাল বয় আর বিকেলে ইট ভাটায় খাটুনি দেয়। এই হাড়ভাঙা খাটুনি ফাঁকেই ওর ভোরবেলা একটু পড়ার সময় পায়। পরেশবাবুর সাইকেলটা যেন আর এগোতে চাইল না। তিনি বুঝলেন যে ছেলেটিকে তিনি অলস ভেবে অপমান করেছেন। সে অলসের এই বয়সে একটি গোটা সংসার নিজের কাঁধে টেনে নিয়ে যাচ্ছে। পরের দিন ক্লাসে পিন পতন, নীরবতা। পরেশবাবু ক্লাসে ঢুকেই সরাসরি পেছনে বেঞ্চে গিয়ে বিপ্লবের হাত ধরলেন। তারপর তাকে ক্লাসের সামনে এনে দাঁড় করালেন। সবাই ভাবল আজ বিপ্লবের কপালে বড় লাঞ্ছনা আছে, কিন্তু সবাইকে চমকে দিয়ে পরেশবাবু ক্লাসের সবার সামনে বললেন, বিপ্লব, কাল তোকে আমি অনেক কড়া কথা বলেছি, কিন্তু আজ স্বীকার করছি আমি অঙ্কের শিক্ষক হয়েও জীবনে আসল অঙ্কটা বুঝতে ভুল করেছিলাম। তুই এই ক্লাসের সবচেয়ে শক্তিশালী ছেলে। যে লড়াই তুই লড়ছিস তা কারোর সাহস আমাদের মতো বড়দেরও নেই। পরেশবাবু পকেট থেকে নিজের কলমটা বের করে বিপ্লবের পকেটে গুঁজে দিলেন এবং ঘোষণা করলেন, আজ থেকে বিপ্লব আর ভাটায় কাজ করবে না। ওর পড়াশোনা আর ওর মায়ের ওষুধের দায়িত্ব আমার। ও যদি সুযোগ পেয়ে নিজের ভাগ্য বদলাতে না পারে, তবে শিক্ষক হিসেবে সেটা হবে আমার সবচেয়ে বড় ব্যর্থতার কারণ। মানুষের বাহ্যিক আচরণ দেখে তার ভেতরের লড়াইটা বিচার করা অসম্ভব। একজন প্রকৃত শিক্ষকের কাজ শুধু সিলেবাস শেষ করা নয়, ছাত্রের জীবনে কঠিন সময়ে তার পাশে পাহাড়ের মতো দাঁড়ানো। দারিদ্র্য কখনো মেধা বাধা হতে পারে না, যদি পেছনে সঠিক মানুষের একটুখানি অনুপ্রেরণা আর সাহায্য থাকে। বিপ্লব সেই দিন কেঁদেছিল ঠিকই, কিন্তু সেই চোখের জল ছিল কৃতজ্ঞতার। কয়েক বছর পর সেই ছেলেই যখন সিউড়ি জেলার স্কুলের উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় জায়গা করে নিল, তখন বীরভূমের লাল মাটিতে দাঁড়িয়ে পরেশবাবুর সগর্বে বলেছিলেন, ও আমার ছাত্র।
কলমের সুষমা বাগ প্রধান, পাঠে অনিতা ভট্টাচার্য।